চলো ব্যাক ক্যামেরায় চলে আসলাম। সবার ফার্স্ট কাজ আগে বোঝো, যে দিদিভাইকে নিয়ে প্রমোট ভিডিও করব সেই দিদিভাইয়ের আইডিটাকে স্ক্রিনশট করব। তো কিভাবে করব, চলো ফেসবুকটাকে ওপেন করে নিলাম। আমি দিদিভাইয়ের নামটাকে সার্চ করছি। দিদিভাইয়ের নাম হচ্ছে তনু শর্মা। তো তনু শর্মা দিদিভাইকে আমি পেয়ে গেছি। তো তনু শর্মা দিদিভাই আইডিটা আমি পেয়ে গেলাম। এবার সবার প্রথম কাজ হবে আমাকে স্ক্রিনশট করা। এই আইডিটার ফটোটা আমার স্ক্রিনশট করতে হবে। তো আমি মাইনাস বটন আর মাইনাস ভলিউম বটন আর পাওয়ার বটনকে চেপে ধরে আমি স্ক্রিনশটটা করছি। দেখো স্ক্রিনশটটা হয়ে গেল। এবার আমি চলে যাব আমার আসল কাজে, ফেসবুক থেকে বেরিয়ে যাব। আমি বলেছিলাম আমাদের একটা অ্যাপস লাগবে, অ্যাপসটার নাম হচ্ছে ইনশট অ্যাপস। তো ইনশট অ্যাপসটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো বা কিনেও নিতে পারো, কেনাও যায়। আমারটা যেমন কেনা, তা তোমরা না কিনেও করতে পারো, ডাউনলোড করেও করা যায়, সেটার জন্য কোনো চাপ নেই। চলো এবার চলে যাব ভিডিওতে। সবার প্রথম ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পরে নিউ ভিডিওতে গেলাম। এইখানে আমি ভিডিওটা আগে নিয়ে নিই। তনু শর্মা দিদিভাইকে নিয়ে এই ভিডিওটা আমি একটু আগে শ্যুট করে রেখেছি রেডি করে। তো ভিডিওটাকে স্ক্রিনে নিয়ে আসলাম। সবার প্রথম আগে ক্যানভাস দেখে নেব। ক্যানভাসে হবে 2:3। এই ফ্রেমটা আমরা ইউজ করব। এটা ফেসবুকের ফ্রেম। রাইট চিহ্ন দিয়ে সিলেক্ট করে নিলাম। এবার প্রথম কাজ হচ্ছে আমাদের যে স্ক্রিনশটগুলো নিয়েছিলাম সেই স্ক্রিনশটগুলোতে আমার কাজ আছে। আগে স্ক্রিনশটগুলোকে রেডি করে নিই। স্ক্রিনশট রেডি করতে গেলে তনু শর্মা দিদিভাই এই স্ক্রিনশটটা আমার লাগবে ওখানে দিতে। সবার প্রথমে আগে একে এডিট করব। এডিট করছি, দেখে নাও। এডিট করতে গেলে আমি এবার ক্রপ করে নিলাম। ক্রপ করে নিয়ে আমি এটাকে ছোট করে নিলাম, যেহেতু পুরোটা লাগবে না। এইভাবে ক্রপ করে এটাকে সেভ করে নিলাম। ছবিটা ছোট হয়ে গেল, এই সেভ হয়ে গেল। দিদিভাই আইডিটার আমি সেভ করে নিলাম। এরপরে কি লাগবে, আমি যেহেতু এঙ্গেজমেন্ট লিস্টের উপরে কাজ করছি প্রমোট ভিডিওটা, তো এঙ্গেজমেন্ট লিস্টের আমার এইটুকু জায়গায় স্ক্রিনশটটা লাগবে। তনু শর্মা দিদিভাই 4র্থ স্থান অধিকার করেছিল। তো 4র্থ স্থানে যে পয়েন্টটা পেয়েছে সেই পয়েন্টের স্ক্রিনশটটা আমার লাগবে। এইভাবে নিয়ে নেব স্ক্রিনশটটাকে কেটে, ঠিক যতটুকু লাগবে সেইটুকুই নেব। এই নিয়ে নিলাম। এটা কিন্তু স্ক্রিনশটটা রেডি হয়ে গেল। চলো এবার সেভ করে দিলাম। এবার চলে যাব আমার কোথায়, সেই আকাঙ্ক্ষিত জায়গা ইনশট অ্যাপসে। ভিডিওটা বড় হলেও কিছু মনে করবে না। তো ইনশট অ্যাপসে চললাম। ইনশট অ্যাপসে গিয়ে আমি আগে আমার ফিল্টারটা একটু ঠিক করে নিই, বড্ড কালো লাগছে। তো আমি কি করব, ফিল্টারে যাব। এই হচ্ছে ফিল্টার। ফিল্টারে গিয়ে আমি ফিল্টার চয়েস করব, কোনটায় আমাকে একটু উজ্জ্বল লাগছে, এই উজ্জ্বল করে নিলাম। এবার রাইট চিহ্ন দিয়ে দিলাম। এবার আমার এই ছবিটা একটু বড়, মানে ঠিক ভালো লাগছে না, একটু বড় করব। লেখাটাকে, ছবিটাকে একটু বড় করে দিলাম। এই চেপে ধরে টেনে বড় করে দিলাম ফ্রেমের সাথে যাতে মেলে। ঠিক আছে, এইবার কি করব, আমি যেহেতু প্রমোট ভিডিও করছি আমার এটা মিররটাকে চেঞ্জ করে দেবো, তাহলে দেখতে সুন্দর হবে। দেখো মিররটাকে চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, ছবিটাকে পাল্টে দিলাম, যেহেতু আমার এখানে একটা স্পেস লাগবে। হ্যাঁ, সেই স্পেসটা তৈরি করে নিলাম। এবার আমি চলে যাবো স্ক্রিনশটগুলো আনতে। এবার ধরো স্ক্রিনশটটা আনবো, এই পিআইপিতে ক্লিক করব। ক্লিক করলাম, এই ফটোসে গেলাম। তনু শর্মা দিদিভাই যেটা স্ক্রিনশট করেছিলাম সেটাকে নিয়ে আসলাম। দেখো স্ক্রিনশটটা এখানে চলে আসলো। স্ক্রিনশটটা অনেকটা বড় হয়ে গেছে, একটু ছোটো করে দিই, সুন্দর লাগবে দেখতে, করে দিলাম। এর পরের স্ক্রিনশটটা আবার লাগবে, যেটা এঙ্গেজমেন্ট পয়েন্টের স্ক্রিনশটটা আমি নেব। সেই স্ক্রিনশটটা আমি এখানে করে রেখেছি, নিয়ে আসি। এই দেখো নিয়ে আসলাম। এটা আবার একটু ছোট হয়ে গেল, একটু বড় করে দিই, দেখতে সুন্দর লাগবে। তাহলে এঙ্গেজমেন্ট পয়েন্টটা আমি দেখাতে পারবো। এবার একটু ভলিউমটা কমিয়ে নিই, জানালে সাউন্ড পলিউশন হবে, সাউন্ডটা চলে আসবে ভিডিওটা। তা সাউন্ডটা একটু কমিয়ে নিলাম। এবার একটু প্লে করে দেখি জিনিসটা কেমন লাগছে। এ দেখো জিনিসটা এরকম লাগে, সাউন্ডটা শুধু কমিয়ে দিয়েছি। তো আমার এটা একটু ভুকভাক করতে হবে,
আর পুরো ভিডিওটা যতক্ষণ প্লে হবে ততক্ষণ যেন থাকতে হবে। তার আগে একটা কাজ করব, আমি একটু ভিডিওটার স্পিড বাড়াবো, কারণ স্পিডটা বাড়ালে ভিডিওটা দেখো 2 মিনিট 29 সেকেন্ড 39 সেকেন্ড হয়ে গেছে। আমি স্পিডটা একটু বাড়াচ্ছি, দেখো এটা কি স্পিড বাড়ালাম। এবার দেখি কেমন লাগছে। ভিডিওটা 1 মিনিট 46 সেকেন্ড হয়ে গেল, বোঝাতে পারলাম। এবার স্পিডটা বেড়ে গেল। এবার চলো কি করব, এবার এই যে স্ক্রিনশটগুলো আমি নিলাম, স্ক্রিনশটগুলো পুরো ভিডিওতে থাকতে হবে, পুরো ভিডিওতে কিন্তু দেখাচ্ছে না। তার জন্য আমাকে কি করতে হবে, আগে একটু এই ভিডিওগুলোতে একটু এফেক্ট দিয়ে নিই। কী এফেক্ট দিচ্ছি দেখো, যাতে একটু নাচানাচি করে, দেখতে সুন্দর লাগে। তো চলো এবার একটু অ্যানিমেশন করে দিলাম। এই অ্যানিমেশনে ক্লিক করলাম, করে আমার যেটা ভালো লাগবে, এই কোন অ্যানিমেশনটা ভালো লাগে, চলো এই অ্যানিমেশনটা আমার ভালো লাগছে, এই অ্যানিমেশনটা সিলেক্ট করে দিলাম। আর উপরেরটাও আমি অ্যানিমেশন দিচ্ছি, উপরেরটাতেও যেটা স্ক্রিনশট নিয়েছিলাম এইটা তনু শর্মার এঙ্গেজমেন্টের, ওটাতেও একটু অ্যানিমেশন দেবো। এবার অ্যানিমেশনটা একটু অন্যরকম দেবো। কীরকম দেবো দেখো, এটা প্রথমটা এটা দিলাম, পরেরটা একটু অন্যরকম দিই, দেখতে যাতে একটু ভালো লাগে। দেখি কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগবে সেটা দেবো। চলো হ্যাঁ এইটা দিই, এইটা ভালো লাগছে আমার কাছে। ওই দেখো লেখাটা কত সুন্দর গেল। এবার আমার এখানে একটা কাজ হবে, এটাকে একটু শর্ট করে দেবো যাতে আমার দেখতে ভালো লাগে। এবার নিচেরটা যেটা করেছি এটাকে কপি সিলেক্ট করে নিলাম, টিপে সিলেক্ট করে নিলাম, ভালো করে দেখো, এটাকে টিপে সিলেক্ট করে নিলাম, করে এবার এটাকে ডুপ্লিকেট করতে থাকবো। ডুপ্লিকেট করলে কী হবে, পুরো ভিডিওটা পর্যন্ত টানবো, তাহলে আমার পুরো ভিডিওটা এটা প্লে হবে। দেখো ডুপ্লিকেট করে দিচ্ছি, পুরো ভিডিওটা পর্যন্ত যাচ্ছে, শেষ পর্যন্ত দেবো, শেষ পর্যন্ত চলে গেলাম, দেখো শেষ পর্যন্ত চলে গেল। এই দেখো গিয়ে এইটুকু কমিয়ে দিলাম ভিডিও এন্ড পর্যন্ত। তাহলে এবার একটু প্লে করে দেখি কেমন লাগছে। দেখো তনু শর্মা দিদিভাইকে কত সুন্দর লাগছে, ঘুরছে, এ দেখো ঘুরছে, এ দেখো ঘুরবে, শুধু ঘুরবে। এটা দেখার জন্য করা, দেখতে যাতে সুন্দর লাগে। এবার এইটাকে যে আমি অ্যানিমেশন করে রেডি করেছি এটাকেও ডুপ্লিকেট করে দেবো। এই ডুপ্লিকেট করে দিলাম, এই ডুপ্লিকেট করে দিলাম, এই ডুপ্লিকেট করছি, এই ডুপ্লিকেট করছি। এই ডুপ্লিকেট করে আমি পুরো ভিডিওটা রেডি করছি। দেখো পুরো ভিডিওটা রেডি করলাম, ডুপ্লিকেট করেই যাচ্ছি, এই ডুপ্লিকেট করে কমপ্লিট করে দিলাম ভিডিও এন্ড পর্যন্ত। এবার আমি একটু প্লে করে দেখি কেমন লাগছে ভিডিওটা, একটুখানি সাউন্ড দেবো তাহলে বুঝতে পারবে সাউন্ডটা যে স্পিডটা বাড়ে। আপনাদের সবাইকে অভিনন্দন আর ভালোবাসা। আজকে আমার 44,000 পরিবারে থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন ভালোবাসা দিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমার এই সপ্তাহ এঙ্গেজমেন্ট লিস্টের 4র্থ স্থান অধিকারীর নাম আমি তুলে ধরতে চাই আপনাদের সামনে স্ক্রিনশটের মাধ্যমে। সুন্দর লাগছে ভিডিওটা, খুব সুন্দর লাগছে, এডিটটাও সুন্দর হয়েছে। এবার কি করব, রাইট চিহ্ন দিয়ে আমি পুরো ভিডিওটাকে রেডি করে নিলাম। কিন্তু আমার নিচে কিন্তু একটা লেখা লাগবে, লেখা না দিলে হবে না, তাহলে আমার লেখাটাকে রেডি করতে হবে। এবার এটাকে একটু মিনিমাইজ করে নিই, করে নিয়ে আমি চলে যাব হোয়াটসঅ্যাপে। আমার হোয়াটসঅ্যাপে চলে গেলাম, এখানে লিখব প্রমোট ভিডিওটাতে কি লিখবো, আমার এখানে একটা লেখা আছে, যাক লেখাটা আমি খুঁজে পেলাম না, আমি এখানে ভয়েস দিয়ে একটা লেখা লিখে নিচ্ছি। সেই লেখাটা কি লিখছি দেখো, তনু শর্মা দিদিভাই আমার এঙ্গেজমেন্ট লিস্টে 4র্থ স্থান অধিকার করেছে, তো এই দিদিভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যাও। এটা লেখাটা লিখে নিলাম, এটাই লেখাটা আমার ওখানে কাজে দেবে। কিভাবে কাজে দেবে দেখো, এই লেখাটাকে হোয়াটসঅ্যাপ থেকে লিখে নিয়ে কপি করব, এখান থেকে কপি লিস্টে যাব, কপি করলাম, কপি করে এবার চলে যাব আমার ইনশটে, ইনশটে চলে গিয়ে এবার লেখাটায় এই পিতে টাইপ করব, পিতে হাত দিলেই
আমার লেখার জায়গাটা দেবে। আবার এখানে টিতে ক্লিক করব, করে এই লেখাটা আমি এখানে বসিয়ে দিলাম। ভালো করে দেখো, লেখাটাও কিন্তু স্ক্রিনের উপর চলে এলো। এবার আমি লেখাটাকে একটু সুন্দর করব, দেখি কিভাবে করলে সুন্দর হয়। ঠিক এরম করে সুন্দর করে সাজাবো লেখাটা। হ্যাঁ, লেখাটা সাজাবো। দেখো, লেখাটা সাজালাম। লেখাটাকে এক রাইট চিহ্ন দিয়ে নিই, লেখাটা যাতে আমার ভিডিওর উপরে চলে আসে। এবার এই লেখাটা বড্ড বড় হয়ে গেছে, লেখাটাকে চেপে ধরে ছোট করব। লেখাটাকে নিয়ে আসবো নিচে, নিচে থাকবে। ঠিক আছে, এবার একটু প্লে করে দেখি কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে কিনা। আচ্ছা, অসুবিধা হচ্ছে। এই লেখাটার সঙ্গে তনু শর্মা দিদিভাইয়ের উপরের লোগোটা চলে আসছে। তাহলে আমি আবার একটা কাজ করি, লোগোটাকে আবার ঠিক করতে হবে। যে নিচের লোগোটা আসছিল এঙ্গেজমেন্ট লিস্টের যে স্ক্রিনশটটা এই লেখার উপরে চলে আসছে। তো আমি আবার ব্যাকে যাব, পিআইপিতে যাব। এই যে লেখাটা যে এখানে রয়েছে এটা এই লেখার উপরে পড়ে যাচ্ছে, দেখো ভালো করে। তাহলে এটা থাকলে হবে না। তাহলে আমি আগে যেটা করেছিলাম এগুলোকে আগে ডিলিট করে আসি। এই ডিলিট করে দিচ্ছি, এটাকে ডিলিট করে দিচ্ছি, ভালো করে বোঝো, এটাই কাজ। তো এই ডিলিট করে দিলাম, এই ডিলিট করে দিলাম, পুরোটাই ডিলিট করব। ডিলিট করে, হ্যাঁ, যেহেতু আমার অ্যারেঞ্জিংটা ভালো হয়নি, অ্যারেঞ্জমেন্টটা ঠিক করি, তাই ডিলিট করতে যাচ্ছি। তো ঝটপট করে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তোমাদের শেখানোর স্বার্থে তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা দেখলে আশা রাখছি প্রমোট ভিডিও করতে আর কোনো অসুবিধা হবে না। তো এইভাবে আমি ডিলিট করছি, ডিলিট করে দিচ্ছি, ডিলিট, 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 ডিলিট। চলো, এই শেষ পর্যন্ত ডিলিট করে দিলাম। এবার কি করব, এই লেখাটাকে আমি একটু সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে একটু উপরে তুলে দিলাম, যাতে এই লেখার সাথে না ম্যাচ খায়, মিশে না যায়। উঁচু করে দিলাম। এবার আমি এটাকে আবার ডুপ্লিকেট করে দেবো। চলো, ডুপ্লিকেট করে দিলাম, এই ডুপ্লিকেট করছি, পুরো ভিডিও পর্যন্ত লাস্ট পর্যন্ত নিয়ে যাব ডুপ্লিকেট করে। এইটা হচ্ছে অরিজিনাল কাজ। এই দেখো, এই এসে কেটে দিলাম, এবার হয়ে গেল। এবার চলে যাব আবার লেখায়, রাইট চিহ্ন দিলাম, আবার টিতে ক্লিক করে লেখা গেলাম, লেখা সিলেক্ট করলাম। লেখাটার এবার একটু কালারগুলো চেঞ্জ করব, ভালো করে দেখো কিভাবে কালার চেঞ্জ করছি। এই এডিটে গিয়ে এডিট করব, এডিট গেলাম, গিয়ে এবার এই কালারে হাত দেবো, এই কালারে হাত দিয়ে একটু গ্লোতে হাত দেবো। হ্যাঁ, যেটা ভালো লাগবে, যে কালারটা দেখা যায় কোন কালারটা এখানে ভালো লাগে। ভালো লাগছে না, সুন্দর হচ্ছে না, তাহলে সুন্দর করতে গেলে একটু টেক্সটে যাই, কোন লেখাটা সুন্দর, এই লেখাটা ভালো লাগছে। কিন্তু এবার একটু গ্লো করতে হবে। গ্লো করতে গেলে আমি দেখি, দেখো হলুদ দিয়ে দিলাম। এবার একটু এই অ্যাডজাস্টমেন্টগুলো তোমরা করে দেখে নেবে কোনটা চোখে ফুটছে। হ্যাঁ, এটা ভালো লাগছে না, এটা ভালো লাগ, দেখি কোনটা ভালো লাগছে, এইটা ভালো লাগছে। এইটা এবার সুন্দর লাগছে, দেখো লেখাটা। এবার এই লেখাটা একটু ভুকভাক করবে, নাচানাচি করবে, তাহলে আমার আরও ভালো লাগবে। তাহলে কি করব, এডিটে হাত দেবো, দিয়ে এখানে এই যে ক্লিক করলাম, কোথায় ক্লিক করলাম ভালো করে দেখো। হ্যাঁ, এই এডিটে হাত দিলাম, দিয়ে এই পাশে দেখো 3টে ডট দেখা যাচ্ছে, এই ডটে ক্লিক করব। ক্লিক করে এই উপরের এই লেটারিংটাকে সিলেক্ট করে নিলাম, দেখো লেখাটা নড়ানড়ি করছে। হ্যাঁ, এবার এটাকে ডুপ্লিকেট করে দেবো, এই ডুপ্লিকেট করে দিলাম। এবার ডুপ্লিকেট করে এবার আমি পুরো ভিডিওটা পর্যন্ত দিয়ে নেব, পুরো ভিডিওটা পর্যন্ত টেনে নিচ্ছি লেখাটাকে, যাতে লেখাটা সুন্দর করে ভুকভাক করে। আবার কেটে ভিডিও পর্যন্ত করে দিলাম। এবার ফাইনাল একবার চেক করে নিই কেমন লাগছে ভিডিওটা, দেখি। এই দেখো ভিডিওটা এরকমভাবে এডিটটা হলো। হ্যাঁ, ভিডিওটা এত সুন্দর লাগছে, তোমরা এইভাবে প্রমোট করবে, বোঝাতে পারলাম? এবার কি করবো, ভিডিওটাকে সেভ করব। সেভ করতে গেলে এক্সপোর্টে হাত দেবো, এই এক্সপোর্টে হাত দিলাম, দিয়ে 1080 পিক্সেল রেজুলেশনটা সিলেক্ট করে নেব, করে এবার এক্সপোর্টে হাত দিয়ে দিলাম। এবার দেখো ভিডিওটা সেভ হচ্ছে, গ্যালারিতে চলে যাবে তখন ভিডিওটা।
তো এবার ফ্রন্ট ক্যামেরায় চলে আসছি।